লিদুখুলিল জান্নাহ, তাকওয়া জান্নাতে প্রবেশ করার জন্য ওয়াজিব, জান্নাতে প্রবেশ করার জন্য অপরিহার্য গুণ, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি না থাকে জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। জান্নাতের ওয়ারিস কারা হবে? যারা তাকওয়ার অধিকারী হবে। জান্নাতের নাগরিক কারা হবে? যারা তাকওয়া অর্জন করতে পারবে। মান কানা নাকিয়া, যারা তাকওয়া অর্জন করতে পারবে তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে। তাকওয়াহীন জীবনের কোনো মূল্যহীন মূল্য নাই। সেই জন্য এই গুণটা হৃদয়ে ধারণ করার জন্য, নিজ হৃদয়ে বহন করার জন্য তাকওয়া অর্জন করা জীবনে অপরিহার্য বিষয়। এর কোনো বিকল্প খোঁজার উপায় নাই। সম্মানিত হাজিরিন, সেই জন্য আপনাদের প্রতি আকুল আবেদন, অর্জনে অনুরোধ যে আমাদের যে জীবনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ যে হৃদয় দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, যে আত্মা দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা। আমাদেরকে কোনো খারাপ আত্মা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেননি। সেই জন্য মৃত্যুক্ষণে, মৃত্যুর সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে বেরিয়ে এসো। বলবে না অমুক ইসহাক বা কামাল হোসেন তুমি আসো, বডির কোনো মূল্য নেই। জীবন আত্মাটা আমার, হৃদয়টাই হলো আমার জীবন, আমার আত্মাটাই হলো জীবন, আমার আত্মাটাই হলো আমার হায়াত জিন্দেগি। আমার আত্মাটা যদি পরিশুদ্ধ থাকে, তাকওয়া দিয়ে ভালো থাকে, তাহলে এই জীবনের সার্থকতা। আর যদি আমি ব্যর্থ হই, এই গুণ যদি হাসিল করতে না পারি, অর্জন করতে যদি না পারি, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু নাই। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ, আমরা গ্রামবাসী, আমরা সাধারণ মানুষ, আমরা খুব কম বুঝি, তোমাকে এখনো ভালো করে চিনতে পারিনি, কিন্তু তোমার আহ্বানে সাড়া দিয়ে আমরা সিয়াম পালন করেছি। আজকে শাওয়াল মাসের এই প্রথম দিনে, এই সকালবেলায় তোমার কাছে তোমার সান্নিধ্য উপস্থিত হয়েছে। আল্লাহ, তোমার সান্নিধ্য উপস্থিত হয়েছে। আমার কিছু ফেলে, আমার সর্বস্ব, আমার সর্বত্র সব নিয়ে তোমার কাছে আজকে সারেন্ডার করেছি। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের অন্তরটাকে তুমি নূর দিয়ে ভরে দাও। হে আল্লাহ, আমাদের অন্তরটাকে তুমি তাকওয়া দিয়ে ভরে দাও। হে আল্লাহ, আমাদের অন্তরটাকে তুমি হেদায়েত দ্বারা ভরে দাও। আল্লাহ, কোরআনের শিক্ষা, কোরআনের আলো যেন আমরা যথার্থভাবে হৃদয়ে ধারণ করতে পারি, সেইভাবে তুমি আমাদের অন্তরটাকে প্রশস্ত করে দাও। আমাদের অন্তরটাকে তুমি মুক্ত করে দাও। আমাদেরকে সব আমাদের ভুল টুলি তুলে সব মাফ করে দাও, ক্ষমা করে দাও। আপনি চাওয়ার মতো চাইতে হবে। আপনি এমন বড় অপরাধ করেননি, এমন বড় পাপ করেননি। আপনি এত বড় 100 মানুষকে হত্যা করেননি। 100 মানুষকে হত্যা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কায়মুরাবাদকে বিনয় নম্রতা নিয়ে আমার গুনাহ মাফ হতেই হবে, আমার পাপ গুনাহ হতেই হবে, আমি যে পাপ করেছি এর ক্ষমার অযোগ্য জানি। ইয়া আল্লাহ, তোমার রহমতের তো কোনো ঘাটতি নাই, তোমার দয়ার তো কোনো কমতি নাই। হৃদয়ে ধারণ করেন, হৃদয়ে ধারণ করে বলে তুমি তো গাফুরুর রহিম, তুমি তো হাইয়ুল কাইয়ুম,
তুমি তো রহমান রহিম, তুমি গফুরুর রহিম। তুমি ক্ষমা চাইলে বলে ভালোবাসো। নাব্বি ইবাদি আন্না গফুরুর রহিম, তুমি বলেছো এ আমার, তুমি ঘোষণা দিয়েছো, আল্লাহ ঘোষণা দিয়েছে, ও আমার বান্দা তোমরা জেনে নাও আমার পক্ষ থেকে সুসংবাদ যে আমি তোমাদের জন্য গফুর রহিম, ক্ষমাশীল। সেই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো, প্রাণ খুলে ক্ষমা চাবো। কোনোভাবেই কোন অবস্থায় আমরা নিজেদের ভুলের কারণে, নিজেদের ব্যর্থতার কারণে, না বুঝার কারণে গুনাহ নিয়ে আর বাড়ি ফিরবো না। বলুন, আমরা আর গুনাহ নিয়ে বাড়ি ফিরবো না। হে আল্লাহ, তোমার রহমতের দুয়ারে আমাদেরকে জায়গা করে দাও যে আমরা যেন সকলেই এই ঈদের মাঠ থেকে ক্ষমা নিয়ে ফিরতে পারি। আল্লাহুম্মা আমিন। আমাদের পিতা মাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন